السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে, পাবো কি তোমারে। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি حسنت جميع خصاله. صلوا عليه وآله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. معزز حاضرین،
আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সশরীরে তার গোলামি করার জন্য সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের স্থল থেকে সমস্যার আওয়াজটা উচ্চ করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস মানে এই পৃথিবীর বুকে শান্তির বাণী নিয়ে, রহমত এবং দয়ার সাগর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরাতে যাকে প্রেরণ করেছিলেন তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস যেমন আনন্দের মাস, তেমনই রবিউল আউয়াল মাস দুঃখ এবং ভারাক্রান্তের মাস। এই মাসে যেমন নবীজি দুনিয়াতে আসছিলেন, এই মাসেই তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, মদিনাতে শুয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি পৃথিবীর কোনো মানুষ ফলো করে, গ্রহণ করে, তাহলে দুনিয়াবী জিন্দেগি যেমন তার জন্য কল্যাণকর হবে, আখিরাতেও তার জন্য সুসংবাদ অপেক্ষা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা 63 বছর জিন্দেগির দিকে যদি আমরা নজর করি, জন্ম থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত, জন্ম নিয়ে, জন্ম বৃত্তান্ত নিয়ে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছিল, মুআজিজাত হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পৃথিবীতে আনবেন, এদিকেই তার ইশারা ছিল। হযরত আমিনা নবীজির আম্মা বর্ণনা করেন যে মুহাম্মদ যখন আমার পেটে আসছিল, পৃথিবীর কোনো মহিলা যেমন বাচ্চা যদি প্রসব করার জন্য তার পেটে বাচ্চা আসে, সে কোনো কিছু খেতে পারে না, অরুচি হয়, অস্বস্তিকর লাগে। কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আসছিল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সব শান্তি আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমি কোনোদিন ক্লান্ত বোধ মনে করিনি, অশান্তি লাগেনি আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাত এগুলো। নবীজি যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে নবীজিকে নিয়ে আসছেন, পৃথিবীতে আসার পরে হক তথা তাওহীদের পক্ষে একত্ববাদ খোদাকে, আল্লাহ তাআলার এই তাওহীদকে সমুন্নত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন থেকে আলামত শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পারস্য রোম সাম্রাজ্যের ওই এলাকায়, পারস্যে প্রায় 1000 বছর যাবৎ ধরে একটা অগ্নিকুণ্ড আপনা আপনি জ্বলছে। পৃথিবীর তৎকালীন যুগের কেউ সেই অগ্নিকুণ্ডকে নিভানোর কোনো ক্ষমতা রাখতেন না। নবী যখন পৃথিবীতে এই ধরাতে আসলেন, যখনই জন্ম নিয়েছেন, আপনা আপনি এই পারস্যের এই অগ্নিকুণ্ডটা 1000 বছর ধরে যেটা জ্বলছিল, সেটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাওহীদের প্রথম নিদর্শন, তাগুতকে, বাতিলকে চিরতরে মিটিয়ে দেওয়ার নিদর্শন আল্লাহ পাক স্থাপন করলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন,
وما أرسلناك إلا رحمة للعالمين আমি আমার হাবিবকে পৃথিবীবাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়েছেন সেখানেই রহমত, যেটা ধরেছেন সেটাতেই রহমত, যা বলেছেন সেখানেই রহমত। পৃথিবীতে এমন কোনো মানুষের ইতিহাস নেই যে তিনি একটা জিনিস ধরবেন রহমত শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পৃথিবীবাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সম্মানিত ভাইরা, রহমত হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কয়েকদিন পর তৎকালীন যুগের রেওয়াজ ছিল যে বাচ্চা একটু সুস্থ সাবলীল হৃষ্টপুষ্ট হওয়ার জন্য যদি এক এলাকা থেকে আরেক এলাকায় দুগ্ধ পান করার জন্য পাঠানো হয় তাহলে চালাক হবে, চতুর হবে, স্বাস্থ্যবান হবে এবং সুস্থ সাবলীল হবে। এই জন্য দুধ মা নির্বাচন করা হয়। আপনারা জানেন সেই তাইফ থেকে একদল কাফেলা মক্কাতুল মুকাররমায় বাচ্চাকে, ধনীদের বাচ্চাদেরকে নেওয়ার জন্য, কারণ তৎকালীন যুগে যারা দুধমা হতেন তারা যদি কোনো বাড়ির কোনো বাচ্চাকে নিতেন তাহলে আনুষঙ্গিক বিভিন্ন ধরনের খরচ তাকে দিয়ে দেওয়া হতো। আর তাইফে ওই সময় একটু বিভিন্ন খাদ্যের সমস্যা দেখা দিয়েছিল, খাদ্য অভাব। তো তাইফবাসীরা একদল কাফেলা নিযুক্ত করে তারা মক্কা নগরীতে বিভিন্ন ঘরে যে সমস্ত বাচ্চা জন্ম নিয়েছে, বিশেষ করে ধনীদের বাচ্চাদেরকে নেওয়ার জন্য তারা রওনা দিয়েছিলেন। তাদের মধ্যে একজন মহিষী নারী ছিলেন, তিনি তার স্বামী সহ রওনা দিয়েছিলেন, কারণ তার বাড়িতেও একটা অস্থির, যেটাকে বলা হয় খাদ্যের অভাব, সংকট দেখা দিয়েছিল। পারিবারিকভাবে তারা একটু বিপদগ্রস্তর মধ্যে ছিলেন। তারা বের হলেন, উদ্দেশ্য ছিল যেন মক্কা থেকে একটা ধনীর একটা বাচ্চাকে যদি আমরা নিতে পারি তাহলে সেখান থেকে কিছু আমাদের হাদিয়া আসবে, টাকা পয়সা আসবে, যার বিনিময়ে আমরা পারিবারিকভাবে একটু সচ্ছলতা হব। বের হলেন। ইতিহাস এমন যে তারা স্বামী স্ত্রী যখন বের হলেন, যে কাফেলার সাথে তাদের বাহনটা ছিল অত্যন্ত দুর্বল, ঘোড়া বা খচ্চর যার উপর চড়ে তারা রওনা দিয়েছিলেন অত্যন্ত দুর্বল ছিল, বা উটনির উপর চড়ে রওনা দিয়েছিলেন, দুর্বল ছিল, না খেয়ে খেয়ে দুর্বল হয়েছে। কাফেলার সাথে বের হয়েছে, এত দুর্বল তাদের এই উটনি ছিল যে কাফেলারা তাদেরকে রেখে চলে গেছে, আগেই অনেক দূর চলেছে। তায়েফ থেকে যে সমস্ত লোকেরা বের হয়েছিলেন তাদের সাথে এই দুই দম্পতিও ছিলেন। তারা হলেন সেই মহিষী নারী যার দুগ্ধ পান করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম শফিউল মুসলিমিন দো জাহানের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সাথে নিয়ে বের হলেন কাফেলার সাথে। উদ্দেশ্য একমাত্র শুধু যে মক্কা নগরীতে তারা যাবে, মক্কা নগরীতে যাওয়ার পরে ধনীর কোনো বাচ্চা যদি তারা পেয়ে যায়, কিছুদিনের জন্য তাদের রিজিকের মধ্যে সচ্ছলতা আসবে। বের হলেন কাফেলার সাথে, কিন্তু তাদের এই উটনিটা দুর্বল হওয়ার কারণে, দুর্বল প্রকৃতির হওয়ার কারণে কাফেলার তাদেরকে ছেড়ে আগে চলে যায়। হযরতে হালিমাতুস সাদিয়া তার স্বামী পিছনে পড়ে যান। এক পর্যায়ে মক্কা নগরীতে যখন তাদের কাফেলা পৌঁছল, সম্মানিত ভাইরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার
এবং তার স্বামীর এই উটনিটা পিছনে পড়ে গেল। এক পর্যায়ে মক্কা নগরীতে পৌঁছার পর দেখলেন যত বাচ্চা ছিল ধনীর বাচ্চারা সবাই দখল করে নিয়েছে, সবাই নিয়েছে, আর কোনো বাচ্চা বাকি নাই। হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিল যে বাচ্চা তো পেলাম না, এখন চলে যেতে হবে। তারা চলে যাওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, হঠাৎ করে কে যেন এসে বলল, ও হালিমা, চলে তো যাচ্ছ, যাওয়ার আগ দিয়ে ওই যে কুরাইশের হযরত আব্দুল মুত্তালিবের বাড়িতে আব্দুল্লাহর ঘরে বা আমিনার কোলে একটা ফুটফুটে একটা সন্তান জন্ম নিয়েছে, তাকে একটু দেখে যাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, দিলের মধ্যে কেমন যেন একটা হয়ে গেল, আমার দয়া এসে গেলে কত শুনি। এক মুহূর্ত পর্যন্ত দেরি না করে সঙ্গে সঙ্গে গেলাম। যাওয়ার পরে দেখলাম, কি দেখলাম আমি, আমার হৃদয়টা শীতল হয়ে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখনই আমি রুমের মধ্যে প্রবেশ করলাম, আমার জীবনটা, আমার জানটা শীতল হয়ে গেল। কি দেখলাম, বাচ্চার দিকে তাকানোর সাথে সাথে আমি মনে করলাম এটা তো দুনিয়ার সাধারণ বাচ্চা নয়, মনে হয় পূর্ণিমার চাঁদ আমিনার কোলের মধ্যে বসে আছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ফুটফুটে সুন্দর বাচ্চা মুহাম্মাদের দিকে তাকিয়ে আমার হৃদয়টা শীতল হয়ে গেল। আমার দিল চাই কখন ওই বাচ্চাটা আমার বুকে আসবে, আমি এই মানিককে নিয়ে চলে যাব। হযরতে আমিনা বলেন, ও বোন শোনো, এর বাবা তো আগেই মারা গেছে, আমি তো মা হিসেবে দুগ্ধ পান করাতে পারলাম না, তুমি তো দুগ্ধ পান করাবে। ও বোন শোনো, আমার বাচ্চাকে একটু ভালোবাসা দিও। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, বাচ্চাকে যখন আমি কোলে নিলাম, আমার পেটে এত পরিমাণ ক্ষুধা ছিল, শরীরে কোনো শক্তি ছিল না, মনে করতাম যে আমি কখন যেন পড়ে যাব। এই ফুটফুটে সুন্দর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে কোথায় থেকে যেন একটা শক্তি আসলো, আমার সকল দুর্বলতা দূর হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই কি শেষ? না না, নবীজির মুজিজা শুরু হয়েছে। সম্মানিত ভাইয়েরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি বাচ্চাকে কোলে নিলাম, নেওয়ার পর স্বামীকে নিয়ে যখন আমার ওই যে দুর্বল উটনির উপর চললাম, ইতিপূর্বেই যে কাফেলা আমাদের সাথে, যে কাফেলার সাথে আমরা এসেছিলাম, এই কাফেলা আমাদেরকে ছেড়ে মক্কা নগরী ত্যাগ করে অনেক দূরে চলে গিয়েছে। হঠাৎ করে যখন আমি আমার এই দুর্বল উটনির উপর চললাম, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন দুর্বল উটনির উপর চললাম, এই দুর্বল উটনিকে আল্লাহ পাক এত পরিমাণ শক্তি দান করলেন, আমাদেরকে ছেড়ে যারা কিলো বাই কিলো দূরে চলে গিয়েছে, এই আমাদের কাফেলাকে অতিক্রম করে আমার উটনি সবার আগে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির মুজিজা, ছোটকাল থেকেই মুজিজা। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে যাওয়ার পর যখন বাড়িতে নিয়ে গেলেন হযরত হালিমাতুস সাদিয়া, সম্মানিত ভাইয়েরা, এমন একটা নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে পুরো পৃথিবীবাসীদের জন্য, যত মাখলুকাত আছে সবার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য দয়ার নবী, মায়ার নবী বলা হয়। সবার সাথে একই ভালোবাসা দেখিয়েছেন। কিসের বেধর্মী, কিসের ইহুদি, কিসের নাসারা, আর কে মুসলমান হলো আর কে হলো না, আর কোন প্রাণী কেমন করে ব্যবহার করতে হবে, নবীজি দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোটকাল থেকেই তার মধ্যে রহমত, দয়া, ছোটকাল থেকেই। দেখবেন আমাদের বাচ্চা কাচ্চাও যখন ছোটকাল থেকে ট্যালেন্ট হয়, আমরা বলি বাচ্চা কিছু একটা হবে, তাই কিনা বলেন? বাচ্চাকে দেখলেই বোঝা যায় যে কেমন হয়। অনেক বাচ্চা ছোটকাল থেকে অনেক মেধাবী হয়, অনেক নম্র হয়, ভদ্র হয়, শেষ পর্যন্ত তাই হয়। হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, যখন আমি শিশু নবীকে নিয়ে গেলাম, মুহাম্মদকে নিয়ে গেলাম, তখন আমার বাড়িতে আরও দুইটা বাচ্চা ছিল ছোট, তারাও আমার বুকের ধন ছিল, তারাও দুগ্ধপান করতো আমার। কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি শিশু নবী মুহাম্মদকে কোনোদিন আমার একটা যে স্তন পান করতো, ওই স্তন ছাড়া দ্বিতীয় নম্বর স্তনে সে মুখ দেয় নাই কোনোদিন। সুবহানাল্লাহ। কারণ আমার আরও দুইটা বাচ্চা ছিল, তারাও দুগ্ধপান করতো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক কি মেজাজ দিয়ে, কি দয়া দিয়ে নবীজি সৃষ্টি করেছেন।
দুনিয়াতে প্রেরণ করেছেন। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্যই তো তার কাছে যারা গিয়েছেন, তার কথা যারা শুনেছেন, তারা তার ব্যবহারে মোহিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। নবীজির আদর্শ ছিল, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, নবীজির চরিত্র সম্পর্কে একটু বক্তব্য দেন। হযরত আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজির চরিত্র হলো খুলুকুল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা কোরআন নবীজির চরিত্র। সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন থেকে কোনো কথা বললেই আমাদের ভিতরে গ্রহণ করার যোগ্যতা থাকে না, কিন্তু পুরা কোরআন নবীজির চরিত্র, পুরা কোরআন। এটা হলো ইসলাম। আর ইসলামিক কালচারটাই যেন পৃথিবীতে আলাদা, এবং সবাই জানে এটা। পৃথিবীতে বর্তমান যারা বসবাস করছে, যারা ইসলামকে গ্রহণ করতে পারে না, ইসলামের মহা দুশমন, এবং মরণের আগ পর্যন্ত যারা ইসলামকে বিন্দু পরিমাণ সহ্য করবে না, তারাও জানে যে ইসলাম হলো একটা অত্যন্ত মতাদর্শ, সুন্দর মতাদর্শ। পৃথিবীতে ইসলামের চাইতে আর সুন্দর কোনো মতাদর্শ নাই, তারা জানে এটা, কিন্তু গ্রহণ করবে না, কারণ গ্রহণ করলেই তো বিপদ। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে যখন আমি আমার মুহাম্মদকে আমার বাড়িতে নিয়ে গেলাম, বনু সাদ গোত্রে সেই তায়েফে নিয়ে গেলাম, তৎকালীন যুগে আমার এই মুহাম্মদ কিছু ছাগল নিয়ে, কিছু দুম্বা ভেড়া নিয়ে, মেষ নিয়ে, এগুলো নিয়ে একটু মাঠে চলে যেতেন চরানোর জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে যে সমস্ত ছাগল ভেড়া দুম্বা ছিল, সেগুলো পেট ভরে নিয়ে বাড়িতে চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, বনু সাদ গোত্রের লোকেরা তখন চিন্তা করতে লাগলো, কি ব্যাপার, এক জায়গায় তোমরা নিয়ে যাও মুহাম্মদ যেখানে ছাগল চড়ায়, মুহাম্মাদের ছাগলগুলো পেট পুরা করে নিয়ে আসে, কিন্তু তোমাদের ছাগলগুলো তো পেট পুরা করে না, কি ব্যাপার? অতএব মুহাম্মদ যেখানে ছাগল চড়ায়, তোমরাও সেখানে ছাগল নিয়ে যাবে। এক পর্যায়ে তারাও সিদ্ধান্ত নিল যে এই ছোট্ট বালক মুহাম্মদ যেখানে ছাগল চড়াবে, সেখানে আমরা ছাগল নিয়ে যাব। কিন্তু আজীব এবং আশ্চর্যের বিষয় হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট শিশু নবী, ছোটকাল থেকে আল্লাহ পাক তাকে মুজিজা স্বরূপ এমন করে মুজিজা দিয়েছেন, তিনি যেখানে ছাগল চড়াতেন, ওই ছাগলগুলোই পেট পুরো করে নিয়ে বাড়িতে ফিরে আসতো। অন্যগুলো ছাগল পেট পুরো করার যোগ্যতা থাকতো না তাদের। সুবহানাল্লাহ বলেন। নবীজির ছোটকাল থেকেই মুজিজা। আল্লাহু আকবার। এতগুলো মুজিজা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একটা রাখাল ছিলাম, একজনের অধীনে ছিলাম, একজনের অধীনে আমি চাকরি করতাম, রাখালগিরি করতাম। হঠাৎ করে দুইজন ব্যক্তি সফরে যাওয়ার সময় আমার কাছে আসলেন। একজন এসে বললেন, ও বালক, তোমার এই ছাগলের পালের মধ্যে কি এমন কোনো দুধ দেয় এমন কোনো ছাগল আছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম হ্যাঁ আছে। ওই ব্যক্তি বললেন, নিয়ে আসো না, আমরা খুব পিপাসিত হয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, যে কথা শুনে আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, দুধ দেয় এমন ছাগল আছে, কিন্তু আমি দিতে পারি না, কারণ আমি আমার মালিকের, আমার মনিবের খিয়ানত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। বালক ব্যক্তি ছাগল চড়ায়, দুধ আছে, পিপাসা লাগছে। দুইজন ব্যক্তি, একজন বললেন, দুগ্ধওয়ালা ছাগল যদি থাকে একটু নিয়ে আসো, আমরা সেই ছাগল থেকে কিছু দুধ বের করে একটু পিপাসা মিটায়। একথা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আর একজন ব্যক্তি, উনি বললেন, ও বালক, ঠিক আছে, দুধওয়ালা ছাগল তো তোমার আছে, তোমার দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু দুধ দেয় নাই এমন কি ছাগল আছে? বলে জি আছে। বলে সেই ছাগলটা নিয়ে আসো। সেই ছাগলটা নিয়ে আসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, যিনি আমাকে এই কথা বললেন, তিনি দুনিয়ার সাধারণ মানুষ নয়,
তিনি হলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিয়ে আসলাম ছাগলটা, নিয়ে আসার পর তিনি তার বরকতি হাত ছাগলের এই বাটে ওলানে হাত দিয়ে দিলেন। যে ছাগলের দুধ ছিল না, বাচ্চা দেয়নি, সেই ছাগলের ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আর যিনি প্রথমে আমাকে বলেছিলেন তিনি হলেন উম্মার শ্রেষ্ঠ ব্যক্তি হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুগ্ধ পান মানে বের করলেন কি বকরি থেকে, যে বকরি যে ছাগলের এখনো বাচ্চা হয়নি। সুবহানাল্লাহ বলেন। নবীজির মুজিজা, বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়, বুখারী শরীফের রওয়ায়াত। সম্মানিত ভাইয়ের আমার, নবীজির অসংখ্য অগণিত মুজিজা আছে। দুধ বের করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন এই দুধটা নবীজি পান করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন, আমি তৃপ্তি সহ পান করলাম। আবার নবীজি ছাগলের এই দুধের উপর ওলানের বাটির উপর হাত দিয়ে দিলেন, আবার আগেকার মতন হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে আমি পাগল হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, সর্বনাশ, এটা তো দুনিয়ার সাধারণ মানুষ নয়। আমি চিন্তা করলাম, আল্লাহু আকবার, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করলেন, বললেন যাও বারো, আল্লাহ পাক তোমাকে ইলমের সাগর দরিয়া বানিয়ে দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মার শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ফকিহ হয়ে গেলেন। ফকিহ, উম্মার সব শ্রেষ্ঠ সাহাবা ইকরামদের মধ্যে ফকিহ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বর্ণনা করেন যে নবী যখন আমাকে দোয়া করলেন যে তোমার মধ্যে এত আমানত, এত আমানতদারি, এই বালক থাকাকালীন সময় তোমার মধ্যে এত আমানতদারি, তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তোমাকে উম্মার ফকিহ বানিয়ে দিক। সুবহানাল্লাহ বলেন। বালক থাকতেই আমানত, আমানতের খিয়ানত করেননি, নবীজি দোয়া করলেন। এখনো আছে, যদি কোনো ব্যক্তি আমানত রক্ষা করে পুরা জাতি তার জন্য নেক দোয়া করে, কোনো সন্দেহ নাই। যদি কেউ আমানতের খিয়ানত করে, দায়িত্ববান হয়ে, একজন রাখা তার ছাগল চড়াতে গিয়ে মালিকের খিয়ানত করলেন না, রাখা ইচ্ছা করলে দুধ বের করে দিয়ে দিতেন, কিন্তু আজই কি আশ্চর্য বর্তমান আমাদের দেশ। একজন ড্রাইভারদেরকে দিয়ে এমনি মালিকরা যারা আছেন, যারা বিভিন্ন হায়ার এডুকেটেড পার্সন হয়ে বিভিন্ন বড় বড় জায়গাতে চাকরি করছেন, আমরা দেখেছি ড্রাইভারদেরকে সম্মান দিতে চায় না। এরা শিক্ষিত নয়, শিক্ষিত নামের জাতির কলঙ্ক এরা, কোনো সন্দেহ নাই। ড্রাইভার হলো ওর জীবন রক্ষা করার একজন পাথেয়, জীবন বাঁচানোর মালিক যদিও আল্লাহ। ড্রাইভার যদি ঘুমায় আর স্টিয়ারিং চালায়, বলেন তো বিসিএস ক্যাডার এসপি সাহেব বাঁচবে? কথা বলতে হবে ভাইয়ের আমার। ড্রাইভার সাহেব স্টিয়ারিং এর মধ্যে ঘুমাচ্ছেন আর চালাচ্ছেন, ওর চাকরি থাকবে? কথা কি আপনারা বুঝেন আমার? ড্রাইভার সাহেব যে ড্রাইভারই হোক, সাইকেল চালায় উনি একজন ড্রাইভার, যিনি অটো ভ্যান চালাই উনি একজন ড্রাইভার। আমরা পিছনে যারা থাকি আমাদেরকে নিরাপদে কেমন করে গন্তব্যে পৌঁছে দেবে সেটাই তো তার দায়িত্ব, তিনি দায়িত্ববান। সুতরাং তার সাথে ভালো ব্যবহার করা এটাই সবচেয়ে বড় উত্তম চরিত্র, কোনো সন্দেহ নাই। কিন্তু ভালো ব্যবহার করে না, ভালো ব্যবহার যেহেতু করে না, এত বড় শিক্ষিত হয়েছেন, ডিসিএসপি সিলেন হয়েছেন, বড় বড় সচিবালয়ে চাকরি করেন, ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করেন না, আপনার ড্রাইভারকে তো আপনি চোর বানাচ্ছেন। চোর বানাচ্ছেন কে? আপনি বানাচ্ছেন। আপনি 5 স্টার 7 স্টারে গিয়ে ঢুকলেন, ড্রাইভার গায়ে তুই বসে থাক, আজীব কথা, তুই পেট ভরে খেয়ে আসবি, আর ওই পেট নিয়ে ড্রাইভার স্টিয়ারিং চালিয়ে তোকে নিয়ে আসবে। দিলের মধ্যে কি একটু দয়া হয় না যে ড্রাইভারদেরকে একটু সামান্য সম্মান করি? আপনার আমানত রক্ষা করবে কেমন করে? এই জন্য ড্রাইভাররা আমানতের খিয়ানত করছে এই সমস্ত ব্যক্তির কারণে। দেখবেন 2 লিটার তেল বের করে বিক্রি করে দেয়, শুনেছি আমার আগে। ওই মালিকের গাড়ি থেকে 2 লিটার তেল, কারণ 5 স্টার হোটেলে গিয়ে খেয়েছেন, ওনাকে বাদ দিয়ে উনি তো চুরি করবেনই, দুপুরে ওনার একটা রুটি জুটছে না, চোর বানাচ্ছে আমাদের এই সমস্ত বড় বড় শিক্ষিত ব্যক্তিরা যারা হচ্ছেন। ড্রাইভার আছেন, ভালো ব্যবহার করুন, দেখবেন আপনার ড্রাইভার এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন রাখাল ছিলেন, খিয়ানত করবেন না, খিয়ানত করবে না। নবীজির আদর্শ এটা, ইসলামের আদর্শ। নবীজি শিখিয়ে দিয়েছেন যে ভালো ব্যবহার করলে, আমানতের খিয়ানত না করলে সবাই যে তার জন্য দোয়া করে, এটাই তার নিদর্শন। এই জন্য ভাইয়ের আমার,
ড্রাইভার যারা ভালো আছেন ওই ড্রাইভারকে মালিক কোনোদিনই ভোলে না, আছে না নাই বলেন? আছে, 100% আছে। যদি ড্রাইভার ভালো ব্যবহার করেন, উত্তম আদর্শ দেখায়, আমানতের খেয়ানত না করে, তাকে ভুলে না, তাকে ভুলে না। যদিও মালিক এমন ব্যবহার করে, এই ড্রাইভার যদি মজলুম হয় আর যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, পুরো জিন্দেগি শেষ হয়ে যাবে। যতই বলে আপনি চাকরিজীবী হন না কেন, নিমেষের মধ্যে আপনার জিন্দেগি সব শেষ হয়ে যাবে। আমরা দেখেছি ইতিপূর্বে বড় বড় সব শিক্ষিতরা দেশে থাকার যোগ্যতা হয়নি, ঠিক কিনা বলেন? হয়নি, কারণ আমানত রক্ষা করতে পারেনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি আমাকে আমানত রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দোয়া করলেন, তারপরে থেকে আমার যা কিছু আমি করেছি কোনোদিন আর ভুলিনি। সুবহানাল্লাহ বলেন। নবীজির আদর্শ, সম্মানিত ভাই, রবিউল আউয়াল মাস, শুধু নবীজির জীবনী মানে জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করলাম আর নবীজির যে আদর্শ আছে এগুলো ছেড়ে দিলাম, তাহলে রবিউল আউয়াল মাসের যে আলোচনার মূল বিষয়বস্তু ছিল, আমলের যে একটা মূল বিষয়বস্তু ছিল, এটা আমাদের কাছ থেকে বিদায় নেবে চিরদিনের জন্য। এই যে নবীজির যে আদর্শ সিরাত, এই সিরাতকে গ্রহণ করাই হলো রবিউল আউয়াল মাসের 1 নম্বর মিশন এবং দায়িত্ব। এবং এই রবিউল আউয়াল মাস উদযাপনের একমাত্র মিশন হবে নবীজির আদর্শকে জীবনে বাস্তবায়িত করা। আল্লাহ পাক তৌফিক দিক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে বসবাস করতেন, এক পর্যায়ে এই যে হজরে আসওয়াদ যেটা আছে বর্তমান, এই হজরে আসওয়াদটা কোথায় স্থাপন করা হবে, কয়েকটা কবিলা গোত্র মিলে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। কারণ একটা সমাজে বসবাস করলে নেতৃত্ব যারা দিবেন 10 জন থাকতে পারেন, 5 জন থাকতে পারে, আর 10 জনের কথাই যে বাস্তব হবে একই হবে এমন হয় না। হয় কি? হয় না। একজন বলে যে এই কাজটা এখন করো, একজন বলবে না এখন না, 1 ঘন্টা পর, আরেকজন বলবে না আজকে না কালকে, আরেকজন বলবে 1 সপ্তাহ পর, আরেকজন বলবে করারই প্রয়োজন নেই, এমন বলে। তো কয়েকটা কবিলার লোকেরা ছিল, তারা বলল যে আমরা কুরাইশ বংশের যারা ছিলেন তারা বললেন যে আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছে তারা এই বরকতময় পাথরকে ধরে এখানে স্থাপন করবে। আর একটা কবিলার লোকেরা বলল যে না, তোরা বাদ, আমরা করব। এরকমভাবে একটা মতনৈক্য দেখা দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত বিশ্বাস করতেন ওই সময়, এখনও নবী হননি, এত মেধাবী ছিলেন, এত রহমত বলা নবী ছিলেন। তাকে তারা এক পর্যায়ে পরামর্শ করলো কি করা যায়। সব কবিলার লোকেরা বলল ঠিক আছে, যেহেতু আমাদের মধ্যে দ্বন্দ্ব, মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে ডাক দেওয়া হোক, উনি যে সিদ্ধান্ত ফয়সালা দিবেন সেই ফয়সালা আমরা মেনে নিব। এক পর্যায়ে নবীজিকে ডাক দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীক্ষ্ণ বুদ্ধি এবং মেধার দেখিয়ে তাদেরকে ফয়সালা এত সুন্দর করে দিলেন। তিনি বললেন যে শোনো, সব কবিলার লোকেরা আমার সাথে আসো। সুবহানাল্লাহ বলেন। এসে বললেন যে এই যে হজরে আসওয়াদ এই একটা কাপড়ের উপর রেখে দাও। রাখা হলো। বলে এই কাপড়কে এখন সবাই ধরো। সুবহানাল্লাহ বলেন। ধরে আবার সাথে সেই জায়গা স্থাপন করো। সুবহানাল্লাহ। তাহলে সবাই ধরা হয়ে গেল, কেউ আর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নেই। এত তীক্ষ্ণ মেধা বুদ্ধি ছিল এবং দয়ার নবী ছিলেন। সুবহানাল্লাহ। দয়া দেখিয়েছেন সবসময়, কঠোরতা দেখাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে একদিন আমি নবীজিকে গোসল করিয়ে দিচ্ছি, হঠাৎ করে নজর করে দেখি নবীজির পিঠ মোবারক কালো কালো হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনার কি বসন্ত বের হয়েছিল নাকি? বসন্ত, এই বসন্ত একটা আছে না রোগ, এটা বের হলে দেখবেন ভালো হয়ে যাওয়ার পর কালো কালো হয়ে থাকে। হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকার এই প্রশ্নের জবাবে নবীজি বলেন, আয়েশা শোনো, এটা আমার বসন্তের দাগ নয়। যখন তায়েফে গিয়েছিলাম চারদিক থেকে আমাকে পাথর বর্ষণ করেছিল তারা। আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, চারদিক থেকে তাকে পাথর বর্ষণ করা হয়েছিল। সম্মানিত ভাইয়েরাম, নবীজি রঞ্জিত হয়ে গেলেন, রক্তে রঞ্জিত হয়ে গেল, আহত হলেন, এত আহত হলেন তিনি রেস্টের জন্য একটু পাহাড়ে বসলেন। হযরতে যায়েদ ইবনে হারেসা ছিলেন সফর সঙ্গী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এদের জন্য বদদোয়া করেন। নবীজি বললেন, যায়েদ, না না না, আমি বদদোয়ার জন্য আসি নাই। সুবহানাল্লাহ।
এমত অবস্থায় হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন আল্লাহ পাকের পক্ষ থেকে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করছেন কেন? একবার মুখ থেকে আহ শব্দ বলুন, এদেরকে নূহ পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে যেমন শাস্তি দিয়েছিলাম তেমন করে শাস্তি দিব। নবীজি হাত তুলে বলল, ও জিবরিল, আমি তো ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আসিনি, আমি এদেরকে মাফ করে দিলাম, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন দয়া ভাইরা আমার, সেই নবীর উম্মত আমরা। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ওই নবী আমাকে এবং আপনাকে বলবেন না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের প্রথম সিংহায় ফু দিয়ে নবী যখন উঠবেন কবর থেকে, রওজা তাহার থেকে যখন উঠবেন, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, কদ কামাতিল কিয়ামা, কিয়ামত সংঘটিত হয়েছে। যখন নবীজি শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবেন। পড়ে যে নিজের কলিজার টুকরো হযরতে ফাতেমার কথা জিজ্ঞাসা করবেন না, হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা জিজ্ঞাসা করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন না। নবীজি বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার। বলবে, আল্লাহ আমার উম্মতকে দয়া করো, আমার উম্মতকে দয়া করো। সেই নবীজির আদর্শ নাই। রবিউল আউয়াল মাস, সেই বিশ্বকাপ যখন শুরু হয়ে যায়, বিভিন্ন যখন খেলা শুরু হয়ে যায়, আমাদের যুবকরা দেখবেন যারা সেলিব্রিটি আছে, তাদের চরিত্র, তাদের সিরত ওই রকম কাটিংয়ে চুল। আর আমরা যারা বাবরি রেখেছি, এই বাবরি দেখলে সুন্নাত, এটা সুন্নতি বাবরি যারা রেখেছেন, এই বাবরি দেখলে তারা বলে যে হুজুর কি হয়ে গেছে, অমুক হয়ে গেছে, অমুক মাজারি হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আর আপনি যখন ওই সেলিব্রিটিকে টাকার জন্য মাঝখান দিয়ে ফানা দিয়ে সুন্দর করে কেটে কি যেন মার্কা, ওটা চুল দেখলে পারা নিজের আয়নাতে দেখলেই তো বোঝা যাবে ভাই, কেমন লাগবে আপনাকে। নবীজির আদর্শ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুল রেখেছেন, 3 তরিকায় চুল রেখেছেন, সব সময় রেখেছেন। তাও বাবরি রাখতেন। আর মাঝে মাঝে যখন মাথা মুন্নাতেন, তখন তিনি উমরা করার পরে বা হজ করার পরে যখন হলক করতেন, হারাম মানে হালাল হতেন, তখন মাথা মুন্ডন করতেন, মাথা নেড়ে করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রবিউল আউয়াল মাসের মূল টার্গেট হবে আমাদের একটা সুন্নাহকে আমরা পালন করব। একটা সুন্নাহ আমি শেষ করব 1 মিনিটের মধ্যে। সবাই সালাম দেওয়ার সুন্নাতের উপর আমল করবেন। জোরে বলেন কিসের সুন্নাহ? জোরে বলুন কিসের সুন্নাহ? বাহির থেকে বলুন ভাইয়ের আমার, কিসের সুন্নাহ? সবাই একসাথে বলুন, আসসালামু আলাইকুম। এই শুদ্ধ করে সালাম দিবেন, আসসালামু, সবাই বলুন আসসালামু আলাইকুম। সুন্নাহ, এটা সুন্নাহ। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে সকল প্রকার অহংকার থেকে মুক্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দিলে কি হবে? জান্নাতের মধ্যে আল্লাহ পাক সুন্দর একটা বালাখানা তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, যে ব্যক্তি দিনে 20 জন ব্যক্তিকে সালাম দিবে, ওই দিনে যদি সে ইন্তেকাল করে, নবীজি বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। এর জন্য পরস্পরে সালামের বিনিময় করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে নবীজির আদর্শ সুন্নাহর উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে এই সালাম বিনিময়ের আমলটা আল্লাহ পাক আজকে যারা উপস্থিত ছিলেন, এই আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে শেষের যে অংশটা বললাম, এই সালামের সুন্নাহর উপর আল্লাহ পাক আমাদেরকে নিজের জায়গা থেকে অটল রেখে এই আমলটা করে বাকি জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।